হ্যালো গাইজ, মেশিন লার্নিং প্রক্রিয়ার তৃতীয় সুবিধার ব্যবহার হলো সুপারিশকারী সিস্টেম। যেহেতু আমাদের এই পৃথিবী ডিজিটালাইজড হতে চলেছে, প্রায় প্রতিটি টেক জায়ান্ট কোম্পানিগুলি তার ব্যবহারকারীদের কাস্টমাইজড পরিষেবা প্রদান করার চেষ্টা করে। তাদের এই অ্যাপ্লিকেশনটি কেবলমাত্র সুপারিশকারী সিস্টেমগুলির কারণে সম্ভব, যা একজন ব্যবহারকারীর পছন্দ এবং অনুসন্ধানের ইতিহাস বিশ্লেষণ করতে পারে এবং তার ভিত্তিতে তারা তাদের সামগ্রী বা পরিষেবাগুলি সুপারিশ করতে পারে। এই পরিষেবাগুলির একটি উদাহরণ খুব সাধারণ, ইউটিউবের জন্য খুব সাধারণ। এটি ব্যবহারকারীর অতীত অনুসন্ধান নিদর্শনগুলির উপর ভিত্তি করে নতুন ভিডিও বা তার সামগ্রীর সুপারিশ করা যায়। যেমন নেটফ্লিক্স ব্যবহারকারীদের দ্বারা প্রদত্ত আগ্রহের ভিত্তিতে চলচ্চিত্র এবং সিরিজের সুপারিশ করে যখন কেউ প্রথমবার তার একটি অ্যাকাউন্ট তৈরি করে। এই সুপারিশকারী সিস্টেমের একটা ধাপ যেমন আমরা একটু গভীরে গিয়ে আলোচনা করতেই পারি। মূলত ব্যবহারকারীদের পছন্দ এবং অপছন্দ নিয়ে যেখানে কাজ হয়। প্রধান উদ্দেশ্য হলো একজন ব্যবহারীর কাছে এমন একটি আইটেম সুপারিশ করা যার পছন্দের উচ্চ সম্ভাবনা রয়েছে বা তার পূর্ববর্তী কেনাকাটার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট ব্যবহারকারীর প্রয়োজন রয়েছে। এটি একটি ব্যক্তিগতকৃত দলে থাকার মতন অবস্থা, যা আমাদের পছন্দ এবং অপছন্দ বুঝতে পারা যায় এবং দিনে দিনে তৈরি হওয়া সংগ্রহ স্থলগুলিতে প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করে কোনো পক্ষপাতিত্ব না করেই একটি নির্দিষ্ট আইটেম সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করতে পারে। এই সুপারিশকারী সিস্টেমের লক্ষ্য হলো ব্যবহারকারী সম্প্রদায়ের জন্য সহজলভ্য উচ্চমানের সুপারিশ সরবরাহ করা। এর ইচ্ছা দক্ষতার সাথে একটি যুক্তিসঙ্গত ব্যক্তিগতকৃত কর্তৃপক্ষের মালিক হওয়া। কোনো সিনেমা বা ওয়েব সিরিজ আপনি দেখেছেন? যদি দেখে না থাকেন তবে দেখা উচিত। কোনো বই পড়তে হবে কিংবা কোনো আইটেম কিনবেন যা আগের কেনা আইটেমগুলির সাথে মিলে যাবে। কোনো পত্রিকা যে সেটি আমার পড়া উচিত, এটি কি আমার পছন্দের ধারার সাথে মিলবে। এই রকম নির্দিষ্ট কোনো একটি জায়গায় কি আমার যেতে হবে বা আমি কি এটা পছন্দ করব। এই যে সুপারিশকারী সিস্টেমের সাহায্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দেয়া যেতে পারে। আমরা যা করি তা হলো ব্যবহারকারী বা আইটেমগুলির মিল খুঁজে পাওয়া যায় যাদের কাছ থেকে সেখানে সুপারিশ করতে হবে। যে ডেটা সেটে উপস্থিত সমস্ত ব্যবহারকারী বা আইটেমগুলির সাথে আমরা পছন্দ বা অপছন্দের প্যাটার্নের মধ্যে সর্বোচ্চ মিল যেন খুঁজে পাই। তাই এক্ষেত্রে আমাদের সাধারণত ব্যবহারকারী ভিত্তিক সুপারিশ এই প্রয়োজন কাজে লাগে, আর আইটেম ভিত্তিক সুপারিশ এই প্রয়োজনেও কাজে লাগে। আমরা পিয়ারসনের সাদৃশ্য পরিমাপ গণনা করি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ব্যবহারকারীদের নির্ধারণ করার জন্য। যেমন প্রয়োজন তেমনি তাদের পছন্দ এবং অপছন্দ একই প্যাটার্ন অনুসরণ করে। আবার আইটেম ভিত্তিক সুপারিশে প্রাথমিক লক্ষ্য হলো গড় সমন্বয় করা ম্যাট্রিক্স প্রাপ্ত হয়ে যাওয়া। ব্যবহারকারীদের দ্বারা সৃষ্ট ত্রুটিগুলি হ্রাস করার উপর ভিত্তি করে আইটেম ব্যবহার করে একজন নতুন ব্যবহারকারী রেটিং এর ভবিষ্যৎবাণীতে গড় সামঞ্জস্য করা ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। কারণ কেউ কেউ বেশিরভাগ সময় খুব উচ্চ রেটিং দেয় এবং কেউ খুব কম রেটিং দেয় বেশিরভাগ সময়। সুতরাং এই অসঙ্গতি কমাতে আমরা প্রতিটি ব্যবহারকারীর থেকে গড় মান বিয়োগ করি। পরবর্তী ধাপ হলো আইটেমগুলির মধ্যে সাদৃশ্য পরিমাপের গণনা। এখানে আমরা কোসাইন সাদৃশ্য ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি।